প্রিয় নবীর সুন্নতের উপর যে কেউ করে আমল, ওলি তোমার নাও বানিয়ে তাকে রব্বেলাম ইয়াজাল। ওলি তোমার নাও বানিয়ে তাকে রব্বেলাম ইয়াজাল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবীর সুন্নত। আর এই অনুষ্ঠানে আমরা আমাদের নবী মাহবুবে আরবি মক্কি মদিনী সুলতান সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত নিয়ে আমরা আলোচনা করে থাকি। এর পূর্বেও আমরা অনেক সুন্নত সমূহগুলো শেখার চেষ্টা করেছি। আর আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের মধ্যে হয়তো আমলও শুরু হয়ে গেছে। আমরা মিসওয়াক করি, মিসওয়াক করাও আমার নবীর সুন্নত রয়েছে। ডান হাত দিয়ে লেনদেন করাও আমার নবীর পবিত্র সুন্নত রয়েছে। সত্য কথা বলা, আমানত রক্ষা করা, হাসি মুখে কথা বলা, মানুষকে ভালোবাসা, সালাম দেওয়া, এগুলো সব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত রয়েছে। এইগুলো সুন্নতের পাশাপাশি আরও অনেক সুন্নত রয়েছে যেগুলো আমাদের জানা অনেক প্রয়োজন রয়েছে। সবর করাও আমার নবীর সুন্নত রয়েছে। কেউ দুঃখ দিলে সেই দুঃখের প্রতিশোধ না নেওয়াও আমার নবীর সুন্নত রয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জ্বর হয়েছে, আর জ্বরকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মন্দ বলেননি। জ্বরকে মন্দ না বলাও আমার নবীর সুন্নত রয়েছে। এবং যখন কেউ জ্বরে আক্রান্ত হয় তো তার কি ফজিলত রয়েছে, তার কি বরকত রয়েছে, তার কি প্রতিদান রয়েছে, তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারিমার মধ্যে ইরশাদ করেছেন। আজকে আমরা জ্বর সম্পর্কে শোনার চেষ্টা করব, কেননা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও জ্বর এসেছে। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বরকে কখনো মন্দ বলেননি। আমরা এই বিষয়ে জানার চেষ্টা করব, কিন্তু তার পূর্বে আমরা দরুদ শরীফে একটি ফজিলত জানার চেষ্টা করব। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, নবী রহমত শফিয়ে উম্মত মুস্তফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নুরানি দরবারে দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। তাজদারে মদিনা, রাহতে কলব সিনা, ফৈজ গঞ্জিনা, সাহেবে মুअत्तर पसीना, बाइसे नुजुल सकीना সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তিটা পছন্দ করে কি কিয়ামতের দিনে তাকে আমলের প্রতিদান বেশি পরিমাণে দেওয়া হোক, তাহলে তার উচিত হবে সে যাতে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করে। আর এক জায়গায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি যে ব্যক্তি আমার উপরে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিনে সে আমার হাত দিয়ে হাউজে কাউসারের জাম পান করবে। সুবহানাল্লাহ। চলুন আমরা সবাই নিয়ত করি, এখন থেকে আমরা আমাদের নবীর উপরে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, দুনিয়াতে যত মানুষ আছে সকল মানুষেরই জ্বর হয়ে থাকে। এই জ্বরও মানুষের গুনাহের মাফ হওয়ার একটি মাধ্যম রয়েছে। এই সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। হযরত সাইয়েদুনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি সাহাবী রসুল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে কারিমা নকল করেন। তিনি বলেন, আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সাইবের নিকট তশরিফ নিয়ে তাকে জিজ্ঞেস করলেন, তোমার কি হয়েছে? উত্তরে তিনি বললেন, আমার জ্বর হয়েছে, আল্লাহ সেটিকে বরকত না দিন, যাতে এই জ্বরে বরকত না হয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, জ্বরকে গাল দিও না, কারণ সেটি মানুষের গুনাহ ঠিক সেরূপভাবে দূর করে দেয় যেভাবে আগুনের ভাটি লোহার জংকে
মরিচাকে দূর করে দেয়। বাস্তবিকই প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, জ্বর মানুষের হয়ে থাকে। আর একটি হাদিসে কারিমার মধ্যে রয়েছে জ্বর আল্লাহর আগুনের মধ্যে থেকে একটি আগুন রয়েছে। তো যার জ্বর হয় তো তার গুনাহগুলো আল্লাহ তাআলা দূর করে দেয়, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেয়। হযরত সৈয়দনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নুরানি দরবারে আসলেন, শরীরে স্পর্শ করলেন তো তিনি অনুভব করলেন কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচণ্ড জ্বর এসেছে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমাদের দুজন পুরুষের সমান আমার জ্বর এসে থাকে। আমি জানতে চাইলাম সেটি এই কারণেই যে আপনার সওয়াব দ্বিগুণ হয়ে থাকে। ইরশাদ করলেন হ্যাঁ। অতঃপর বললেন, কোনো মুসলমানের যখন শারীরিক রোগ হয় কিংবা কোনো মুসিবত আসে তখন আল্লাহ তার গুনাহ এমনভাবে মুছে দেন যেমনিভাবে কোনো বৃক্ষ তার পাতাগুলো ঝেড়ে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা জানতে পারলাম যখন কারো জ্বর আসে তো সেই জ্বরের কারণে তার গুনাহগুলো আল্লাহ তাআলা ধুয়ে দেয়। তো জ্বরকে কখনো মন্দ বলতে নেই। আজ দুর্ভাগ্যক্রমে যখন জ্বর হয় তো নানান ধরনের আমরা অভিযোগ করতে শুরু করে দিই। এভাবে অভিযোগ করাটা কিন্তু ঠিক নয়, কেননা এই যে জ্বর এসেছে এই জ্বরটাই আমার গুনাহের কাফারা হয়ে যাবে। মানুষের যখন মাথা ব্যথা হয় এই মাথা ব্যথার কারণে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিনে প্রতিদান দান করবে। হযরতে সৈয়দনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনিও সাহাবী রাসূল আছেন। তিনি বলেন কি জ্বর এসে শাহেনশাহে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নুরানি দরবারে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জ্বর, আমি কোথায় যাব? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কুবা বাসীদের দিকে চলে যাওয়ার নির্দেশ দিলেন। আল্লাহ জানে সেই কুবা বাসীদের এলাকার মধ্যে কত মানুষের জ্বর এসেছিল। কয়েকদিন পর কুবাবাসীদের মধ্যে থেকে কিছু লোকেরা চলে আসলো আর বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জ্বর এসেছে আর আপনি দোয়া করে দিন যাতে জ্বর আমাদের থেকে দূর হয়ে যায়। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি তোমাদেরকে এ কথা বলে দেব না কি জ্বর তোমাদের গুনাহ সাফ করে দেয়, অর্থাৎ পরিষ্কার করে দেয়? তারা বলল, জ্বর কি তাই করতে পারে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ, জ্বর মানুষের গুনাহগুলোকে পরিষ্কার করে দেয়। তখন তারা বলল, তাহলে জ্বরেই থাকুক, তাহলে আপনি দোয়া করিয়েন না, জ্বর এসেছে থাকুক, সে যাতে আমাদের গুনাহগুলো পরিষ্কার করে দেয়। অপর একটি রিওয়ায়াতের মধ্যে রয়েছে তারা যখন রাসূল পাকের নিকট জ্বরের অভিযোগ করলো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা যদি ইচ্ছা করো আমি আল্লাহর নিকট দোয়া করতে পারি, তিনি যেন তোমাদের নিকট হতে জ্বর দূর করে দেন। আর তোমরা যদি ইচ্ছা করো সেটিকে থাকতে দাও, তাহলে সেটি তোমাদের বাদ বাকি গুনাহগুলো ঝেড়ে দেবে। তারা তখন বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সেটিকে থাকতে দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, জ্বর যখন আসে তো মানুষকে ধৈর্য করাটা শিখিয়ে দেয়। জ্বরে কেউ যখন আক্রান্ত হয় আর সে যদি সবর করে তো আল্লাহ তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দেয়। বর্ণিত হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি এক ব্যক্তি রোগে আক্রান্ত হলো, আল্লাহ তাআলা এক ফেরেশতাকে নির্দেশ দিলেন, যাও দেখো তো সে কি বলছে। ফেরেশতা সেই রোগী ব্যক্তির কাছে গিয়ে দাঁড়িয়ে যায়। তো সেই রোগী ব্যক্তি এভাবে বলে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাকের তাসবিহ তাহলিল সে পাঠ করছিল। ফেরেশতা আল্লাহ তাআলার দরবারে আরজ করলো, মওলা, সে তো তোমার তাসবিহ তাহলিল পাঠ করছে, তোমার গুণগান গাচ্ছে, অথচ সে কষ্টের মধ্যে রয়েছে, তারপরেও তোমাকে ডাকছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ফেরেশতা, তুমি সাক্ষী হয়ে যাও, যদি আমি তাকে শিফা দান করি, আরোগ্য দান করি, তাহলে পূর্বের চেয়ে ভালো রক্ত এবং মাংস তাকে আমি দান করব।
আর এই অবস্থায় যদি আমি তাকে মৃত্যু দান করি তাহলে তাকে আমি জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো প্রিয় মদিনী চ্যানেল দর্শকবৃন্দ, মাথা ব্যথা হোক, জ্বর হোক, তো বা শরীরে ব্যথা হোক, আমরা ধৈর্য ধারণ করব। কেননা যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তার সম্মানকে বাড়িয়ে দেয়। ইমাম গজ্জালী রহমতুল্লাহি ওয়ালি কয়েকটি রিওয়ায়াত নকল করেছেন। তিনি বলেন কি এক ব্যক্তির মাথায় প্রচণ্ড ব্যথা ছিল। সে তার চাচাকে গিয়ে বলল, চাচা আমি সারা রাত মাথা ব্যথায় অতিষ্ঠিত হয়ে পড়েছিলাম, জানেন খুব কষ্ট আমার হয়েছে। তখন সে ব্যক্তি বলল, তোমার একদিন মাত্র মাথায় ব্যথা হয়েছে, তুমি অভিযোগ করছো, মানুষকে বলে বেড়াচ্ছ, অথচ আমি 30 বছর ধরে চোখ দিয়ে দেখতে পাচ্ছি না, আমি অন্ধ, কিন্তু এই 30 বছরে আমি একবারও কারো কাছে গিয়ে অভিযোগ করিনি। সুবহানাল্লাহ। তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদেরকে অভিযোগ করা থেকে বাঁচতে হবে। আমি যাকে বলছি বা বলে বেড়াচ্ছি তাকে বললে কি আমার জ্বর চলে যাবে, আমার মাথা ব্যথা কি ঠিক হয়ে যাবে? কখনো না। আমরা সবর করব আর আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করব, তো আল্লাহ তাআলা আমাদের সমস্যাগুলোকে দূর করে দিবে। চলুন আরেকটি হাদিসে কারিমা শোনা যাক। হযরতে সাইয়েদনা আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিন বান্দার যখন বাতাস লাগে কিংবা জ্বর ওঠে তখন সে সেই লোহার মতো হয়ে যায় যেটিকে আগুনে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আর আগুন সেটির জং দূর করে দিয়ে তার সাচ্চা অংশটি অবশিষ্ট রেখেছে। সুবহানাল্লাহ। মানে যখন কোনো লোহাকে আগুনে দেওয়া হয়, কেন তার মধ্যে মরিচা লেগে গেছে বিধায় আগুনে দেওয়া হয়, আগুন থেকে যখন তাকে বের করা হয় তো সে লোহা একেবারে পরিষ্কার হয়ে যায়। তো ঠিক সেরূপভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি যখন কারো জ্বর হয় আর যখন সে জ্বর থেকে বেরিয়ে আসে, ভালো হয়ে যায়, তো গুনাহ থেকে সে পবিত্র হয়ে যায়, গুনাহ তার ঝরে যায়। তো আমরাও যাতে জ্বরকে মন্দ না বলি, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামেরও জ্বর হয়েছে, আর একজন মানুষের যত জ্বর আসতো তার চেয়ে দ্বিগুণ জ্বর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়ে থাকতো। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো নারী বা পুরুষ যদি জ্বর বা সর্দিতে আক্রান্ত হয় আর তার যদি উহুদ পাহাড় সমতুল্য গুনাহ হয়ে থাকে, আর সে ব্যক্তি যখন জ্বর বা সর্দি থেকে শিফা পেয়ে যায় তো তার মাথাতে শস্যা বরাবরও গুনাহ বাকি থাকে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা হাদিসে কারিমা শ্রবণ করলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার আমাদের জন্য সুসংবাদ শুনিয়ে দিয়েছেন। কারো যখন জ্বর বা সর্দি হয় তো তার যদি উহুদ পাহাড় সমতুল্য গুনাহ হয়ে থাকে তো আল্লাহ তাআলা ওই জ্বর এবং সর্দির কারণে তার উহুদ পাহাড় সমতুল্য গুনাহকে ক্ষমা করে দেয় এবং তার মাথার উপরে শস্যা বরাবর গুনাহ বাকি থাকে না। তো এখন থেকে আমরা সবর করব, ধৈর্য ধারণ করব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে জীবন অতিবাহিত করার আমরা চেষ্টা করব। কেননা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জ্বরকে মন্দ বলেননি, আর আমরাও বলবো না ইনশাআল্লাহ। কেননা জ্বর যখন আসে তো মানুষকে গুনাহ থেকে পবিত্র করে দেয়। চলুন আরেকটি হাদিসে কারিমা আমরা শ্রবণ করি। হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আপনার আমার নবী মাহবুবে আরবি মক্কি মদিনী সুলতান সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মুসলমান যখন জ্বর ও মাথা ব্যথায় আক্রান্ত হয় আর তার মাথায় যদি উহুদ পর্বত পরিমাণ গুনাহ থাকে, সে যখন আরোগ্য লাভ করে তখন তার মাথায় সর্ষে পরিমাণ গুনাহ অবশিষ্ট থাকে না। পূর্বের হাদিসের ন্যায় আমরা হাদিসে কারিমা শ্রবণ করলাম। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বর সম্পর্কে কিছু হাদিসে কারিমা আরও নকল করেছেন। তিনি বলেন কি রহমতে আলম ইয়া নূরে মুজাসসাম শাহে বনি আদম সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
কেউ যদি এক রাত জ্বরে ভোগে এবং তাতে ধৈর্য ধারণ করে, আল্লাহর উপর রাজি থাকে, তাহলে সে গুনাহ থেকে ঠিক সেই দিনের মতো হয়ে বেরিয়ে আসবে যে দিন তার মা তাকে জন্ম দিয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আজকাল কি হয় কি, যখন কারো মাথা ব্যথা হয় বা জ্বর আসে বা হাত পায়ে ব্যথা শুরু হয়ে যায়, তো পুরো গ্রামবাসীকে বলে বেড়ায় আমার জ্বর হয়েছে, জানেন আমার পায়ে প্রচণ্ড ব্যথা, জানেন কিছু দিন ধরে আমার মাথায় ব্যথা, এই সেই বলে বেড়ায়। তো আমার মনে হয় যদি আমরা বলে না বেড়াই আর যদি সবর করি, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সবর করলে এর সওয়াব আমরা পেয়ে যাব। কিন্তু বললে আমরা সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে চলার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে দিক। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবীর সুন্নত, আর এই অনুষ্ঠানে আমরা আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটি সুন্নত নিয়ে আলোচনা করে থাকি। চলুন আমরা সবাই নিয়ত করি, এখন থেকে যতগুলো আমরা সুন্নত শিখেছি আর যতগুলো আমাদের জানা আছে তার উপরে আমরা আমল করব, এবং যা জানা নেই তা আমরা জেনে আমল করতে শুরু করে দিব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। প্রিয় মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, দেখা হবে আগামী পর্বে, আরেকটি সুন্নাত নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর সুন্নতের উপর যে কেউ করে আমল, ওলি তোমার নাও বানিয়ে তাকে রব্বে লাম ইয়াজাল, ওলি তোমার নাও বানিয়ে তাকে রব্বে লাম ইয়াজাল।